7 সাথে বলছে ইউ সমান 1 2 3 4 5 6 7, এ সমান 2 4 6 7, বি সমান 1 3 5 হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7, এ সমান 2 4 6 7, বি সমান 1 3 5। তা বলছে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলছে। তাহলে এ কমপ্লিমেন্ট, এই সি উপরের মানে এটা কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট মানে ইউ থেকে এ বাদ, ইউ বাদ এ সমান, তাহলে ইউ এর মান এগুলো, তাহলে 1 2 3 4 5 6 7 বাদ এ 2 4 6 7, তাহলে এগুলো থেকে বাদ দিতে হবে। মানে তাহলে 1 নাই এ জায়গায়, তাহলে 1 বাদ যাবে না, 2 আছে 2 বাদ যাবে, 3 নাই 3 বাদ যাবে না, 4 বাদ যাবে, 5 বাদ যাবে না, 6 বাদ যাবে, 7 বাদ যাবে। তাহলে এটা হলো এ কমপ্লিমেন্ট। আরেকটা বলছে বি কমপ্লিমেন্ট, অতএব বি কমপ্লিমেন্ট সমান ইউ বাদ বি সমান 1 2 3 4 5 6 7 বাদ 1 3 5, তাহলে 1 বাদ যাবে, 2 বাদ যাবে না, 3 বাদ যাবে, 4 বাদ যাবে না, 5 বাদ যাবে, 6 থাকবে, 7 থাকবে। তাহলে এটা হলো, এই দুইটা হলো অ্যান্সার। তাহলে দেওয়া আছে ইউ সমান এইটা, এ সমান এইটা, বি সমান এইটা। তাহলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের মান বের করতে বলছে। তাহলে এ কমপ্লিমেন্ট মানে ইউ, মানে ইউনিভার্সাল সেট থেকে এই সেটটা বাদ যাবে। তাহলে এটা হলো ইউনিভার্সাল সেট ইউ মানে, তাহলে ইউ থেকে এটা বাদ যাবে। তাহলে ইউ এ এই উপাদানগুলো আছে আর এতে আছে এই উপাদানগুলো। তাহলে এখন বাদ যাবে কি রকম, মানে এই উপাদানগুলো এইটার ভিতরে, মানে এই 2 4 6 7 এইগুলোর ভিতরে যেগুলো এটার ভিতরে আছে, মানে ইউ এর ভিতরে আছে, ওগুলো বাদ যাবে। বাদ যাবে শুধু এটার ভিতর থেকে। তাহলে এটার ভিতর থেকে এই 2 4 6 7 বাদ যাওয়ার পরে যা থাকবে তাই হবে যাইয়া এ কমপ্লিমেন্ট। তাহলে 1 থাকবে, এই 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, 7 বাদ যাবে। তাহলে 1 3 5 হয় এ কমপ্লিমেন্ট। আর বি কমপ্লিমেন্ট হলো ইউ থেকে এই বি বাদ। তাহলে এই হলো ইউ, এই বি। তাহলে 1 বাদ যাবে, 3 বাদ যাবে আর 5 বাদ যাবে। তাহলে থাকে 2 4 6 7। তাহলে 2 4 6 7 এটা হলো অ্যান্সার। তাহলে এই দুইটা অ্যান্সার। 8 বলছে সি সমান 3 4 5 এবং ডি সমান 4 6 8 হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। তাহলে দেওয়া আছে সি সমান 3 4 5 আর ডি সমান 4 6 8। তাহলে বের করতে হবে সি ইউনিয়ন ডি, অতএব সি ইউনিয়ন ডি। সি এর মান বসাই, সি হলো এগুলো 3 4 5, ইউনিয়ন ডি হলো এগুলো 4 6 8। এখন ইউনিয়ন কি? ইউনিয়ন হলো যে কমন আনকমন সবগুলো যাবে। মানে এটার ভিতরে যে উপাদানটা আছে ওইটা যদি এটার ভিতরেও থাকে ওইটা একবারই নেব, আবার এটার ভিতরে আছে এটার ভিতরে নাই তাহলে যেটা আছে ওইটা নেব, আবার এইটাই আছে এইটাই নাই তাহলে যেইটা আছে শুধু ওইটা নেব। তাহলে 3 এই জায়গায় আছে এই জায়গায় নাই তাহলে 3 নিলাম, 4 এই জায়গায় আছে এই জায়গায় আছে তাহলে এই জায়গায় একটা এই জায়গায় একটা, তাহলে দুইটা নেওয়ার দরকার নাই, মানে এটা হলো কমন, এটা একটাই নেব 4। 5 এ জায়গায় আছে এ জায়গায় নাই তাহলে 5 নেব, 6 এ জায়গায় নাই এ জায়গায় আছে লিখলাম 6, 8 এ জায়গায় নাই এ জায়গায় আছে লিখলাম 8। মানে কমন আনকমন সব যাবে। তাহলে এটাই হলো অ্যান্সার।
উদাহরণ 9 বলছে পি সমান এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 6 এবং কিউ সমান এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান ইকুয়াল 8 হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে পি সমান এক্স এলিমেন্ট অফ n such that 2 less than x less than equal 6। তাহলে এটা সমান কি হয়? এখন n হলো ন্যাচারাল নাম্বার, তাহলে n এর মানটা কি? n এর মানটা এই জায়গায় লিখি। n সমান হয় 1 2 3 4 5 6 7 8 ডট ডট চলতে থাকবে স্বাভাবিক সংখ্যা। তাহলে n হলো মানে x এর মানটা হলো n এর উপাদান, মানে স্বাভাবিক সংখ্যার উপাদান, মানে এইগুলো থেকে আসবে x এর মানটা। তারপর বলছে 2 এর চেয়ে বড় হবে 6 এর সমান ও ছোট হবে। তাহলে 2 এর চেয়ে বড় আছে কত? 3, তাহলে হয় 3 4 5 6 7 আর হবে না, কারণ 6 এর সমান, এই কারণে 6 আনতে পেরেছি। যদি এই সমানটা না থাকতো তাহলে শুধু এই 5 আসতো, 6 আসতো না। তাহলে কি হয়? পি এর মানটা 3 4 5 6, এটা পেলাম পি এর মান। তারপরে কিউ দেওয়া আছে। কিউ বলছে এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান ইকুয়াল 8। তাহলে এটা কি হয়? এক্স এর মান এলিমেন্ট অফ এন মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার থেকে আসবে এক্স এর মানগুলো। তাহলে এক্স এর হলো জোড় সংখ্যা এবং কি 8 এর সমান বা ছোট। তাহলে জোড় সংখ্যা আছে কি 2 4 6 8, তাহলে 8 এর সমান বা ছোট 8 পর্যন্তই আসবে এই কারণে। তারপর বলছে কি পি ইন্টারসেকশন কিউ, অতএব পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি এর মান হলো 3 4 5 6, ইন্টারসেকশন কিউ এর মান আছে 2 4 6 8। এখন এই ইন্টারসেকশন মানে হলো যে যেগুলো কমন আছে শুধু ওগুলোই নেব, মানে উভয় পক্ষই থাকতে হবে। এ জায়গায় 3 থাকলে এ জায়গায় যদি 3 থাকে তাহলে 3 নিতে পারবো। তাহলে এ জায়গায় 3 আছে, এ জায়গায় কি 3 আছে? নাই, তাহলে 3 নেওয়া যাবে না। 4 এ জায়গায় আছে, এ জায়গায় আছে 4, তাহলে 4 নিতে পারবো। 5 এ জায়গায় আছে কিন্তু এ জায়গায় নাই 5। 6 এ জায়গায় আছে, এ জায়গায় নাই, এ জায়গায় আছে 6, তাহলে 6 নিতে পারবো। এ জায়গায় আর কিছু নাই, এ জায়গায় 8 আছে কিন্তু এ জায়গায় 8 নাই, তাহলে 8 নেওয়া যাবে না। তাহলে কি হলো? 4 6, এটা অ্যান্সার। তো 9 নম্বরে বলছে যে পি এর মান এটা দেওয়া আছে আর কিউ এর মান এটা দেওয়া আছে। বলছে যে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে বলছে। তাহলে পি এর মান এটা থেকে আমরা এটা বের করতে পারি যে এক্স এলিমেন্ট অফ এন স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, মানে এন হলো স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা থেকে এক্স এর মানগুলো আসবে। তাহলে এই হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে বলছে কি 2 এক্স এর মানটা হবে 2 এর চেয়ে বড় আর 6 এর সমান ও ছোট। তাহলে 2 এর চেয়ে বড় আছে কত? 3 4 5 6, 6 এর সমান বা ছোট, তাহলে 6 পর্যন্ত নিতে পারবো। তাহলে 3 4 5 6, এটা হলো পি এর মান। তো কিউ বলছে এটা মানে এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা, তাহলে এক্স এর মান কি হবে? জোড় সংখ্যা হবে। তাহলে এই ন্যাচারাল নাম্বার থেকে আসবে কিন্তু এক্স এর মানগুলো কি হবে? জোড় হবে, যেমন 2 4 6 8 10 12 14 একরকম হবে। কিন্তু কত পর্যন্ত যেতে পারবে তার একটা শর্ত আছে। এ জায়গায় বলছে এক্স লেস দ্যান ইকুয়াল 8, মানে এক্স এর মানটা 8 এর সমান বা ছোট হতে হবে। তাহলে এখন জোড় সংখ্যাগুলো ধরি 2 4 6 8,
এখন কি 8 এর সমান বা ছোট, এই কারণে এই 8 পর্যন্তই নিতে পারবো, এই 8 পর্যন্ত নিলাম। তাহলে এটা পেলাম কিউ এর মান। তাহলে এই পি এই কিউ, তাহলে পি ইন্টারসেকশন কিউ, তাহলে পি ইন্টারসেকশন কিউ, তাহলে এই পি এর মান এই কিউ এর মান। ইন্টারসেকশন মানে যেগুলো কমন আছে শুধু ওগুলোই নিতে পারবো। তাহলে 4 এ জায়গায় আছে এ জায়গায় আছে, তার মানে 4 কমন, 4 নিলাম। 6 এ জায়গায় আছে এ জায়গায় আছে, 6 কমন নিলাম। আর কোনো কমন নাই, তাহলে আর নেওয়া যাবে না। তাহলে এটাই হয় অ্যান্সার।